ירושלים, שלושה שהם מגינים שמעקפים את... על התינוקות שלנו. תראו איך הם היום. ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। গাজায় ফিলিস্তিনি বন্দীর ওপর সৈন্যদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় এটি ঘটেছে। মেজর জেনারেল অ্যাডভোকেট জেনারেল ইয়াফাত তোমের ইয়েরুশালেমি জানিয়েছেন 2024 সালের অগাস্টে ভিডিও প্রকাশের অনুমোদন দেওয়াই তার পদত্যাগের কারণ। ভিডিও প্রকাশের পর 5 জন ইসরায়েলি সেনার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ভিডিওতে দেখা গেছে সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে ঘিরে দাঁড়িয়ে কুকুর এবং ডাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে তাকে নির্যাতন করছে। ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিবিদরা তদন্তের নিন্দা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী কাতস জানিয়েছেন ভিডিও ফাঁসির বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে এবং তোমের ইয়েরুশালেমিকে বাধ্যতামূলক ছুটিকে পাঠানো হয়েছে। তোমের ইয়েরুশালেমি বলেছেন ভিডিও প্রকাশের উদ্দেশ্য ছিল সামরিক আইন বিভাগের বিরুদ্ধে অপপ্রচার প্রতিহত করা। তিনি বন্দী ব্যক্তিদের নিকৃষ্টতম ধরনের সন্ত্রাসী বলে অভিহিত করেছেন, কিন্তু সন্দেহজনক নির্যাতনের তদন্তের বাধ্যবাধকতাকে ছোট করা যায় না। উগ্রপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী বেন গিভির পদত্যাগকে স্বাগত জানিয়ে আরও তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি কারাগারে শুয়ে থাকা ফিলিস্তিনি বন্দীর ওপর দাঁড়িয়ে থাকা ভিডিও পোস্ট করেছেন। চলতি মাসে যুদ্ধবিরতির অংশ হিসাবে প্রায় 1700 ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ ইসরায়েলি বাহিনীর ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।